পরের দিন সকালবেলা আসার পরে দেখলাম আমার পিয়ারের এ অবস্থা। নদীর পানি আর কচুরিপানা দিয়ে সবকিছু ভর্তি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার সামনে যে ২টা পিয়ার দেখতে পারতেছেন, একেকটা পিয়ার থেকে ৩টা করে কলাম উঠছে। এই ২টা পিয়ার কিন্তু নদীর মাঝখানে। তো আমি আমার আগের ভিডিওতে অলরেডি আলোচনা করছিলাম যে নদীর বেডে আমরা কিভাবে কাজ করি, এই ধরনের ছোট নদীর ক্ষেত্রে সেটা কিভাবে করা হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নদীর বেডে কাজ করতে গেলে কি কি ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন আমরা হতে পারি। আমি এখানে কি কি ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছিলাম সেটা নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওতে। গত ড্রাই সিজনে আমরা এই ২টা পিয়ারের পাইল ক্যাপ কাস্টিং করে ফেলছিলাম। ড্রাই সিজনের প্রায় শেষের দিকে, অর্থাৎ বৃষ্টি চলে আসবে এরকম একটা ভাব ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। তখন আমাদের টার্গেট ছিল এই ২টা পিয়ারের ৬টা কলামের ফার্স্ট লিফ পর্যন্ত কাস্টিং করে রাখবো। কারণ আমরা জানতাম নদীর পানির লেভেল এই ফার্স্ট লিফটের ওপরে আসে না। আমাদের টার্গেট ছিল কলামের রড যেন নদীর পানিতে এক্সপোজ অবস্থায় না থাকে, যাতে করে অনেক বেশি মরিচা পড়ে যাবে, একটা ম্যাসাকার অবস্থা তৈরি হয়ে যাবে ৩-৪ মাসের মধ্যে। আমাদের কাছে যেহেতু ২ সেট কলামের শাটার ছিল, আমরা বাম পাশের পিয়ারের ২টা কলামের ফার্স্ট লিফ কাস্টিং করে ফেলছিলাম এবং রিমেইনিং যে একটা কলাম আছে সেই কলাম এবং ডান পাশের পিয়ারের একটা কলামে শাটার লাগানোর পরেই তুমুল হারে বৃষ্টি আসা শুরু হলো। ৪-৫ ঘন্টার বৃষ্টিতে সন্ধ্যার সময় আমার এই পাইল ক্যাপের যে বাঁধগুলা দেওয়া ছিল সেই বাঁধ ভেঙে ভেতরে পানি ঢোকা শুরু করলো। নদীর পানির লেভেল এতটাই বেশি হয়ে গেছিল যে মাঝখানে যে ৩টা পাইপ দেওয়া আছে, এই ৩টা পাইপ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে পানি পাস হওয়া সত্ত্বেও পিয়ারের ভেতরে পানি ঢুকে গেছিল। তো পরের দিন সকালবেলা যখন আমি এসে এই অবস্থা দেখলাম, আমার নদীর এই যে ২টা পাইল ক্যাপের মাঝখানে যে শীট পাইলগুলা ছিল, আমরা এই মাঝখানে শীট পাইলগুলা তুলে ফেলছিলাম। তুলে মাঝখানে স্টক করা ছিল। এই যে দেখেন অবস্থা, মানে কচুরি পানা দিয়ে ভর্তি হয়ে গেছে। এখানে পুরা পানি দিয়ে একদম থই থই অবস্থা। আমাদের পুরা শীট পাইলগুলা পানির মধ্যে, ২টা কলামের শাটার লাগানো অবস্থায় পানির মধ্যে, আর ২টাতে একদম এক্সপোজ অবস্থায় আছে। এই অবস্থা দেখার পরে আমি ভাবছিলাম আমরা হয়তো এই সিজনে, অর্থাৎ এই বর্ষাকালে এই ২টা কলামের ফার্স্ট লিফট আর কাস্টিং করতে পারবো না। কিন্তু আমাদের পিএম স্যার খুবই নাছোড়বান্দা মানুষ। উনি আমাদেরকে চাপ দেওয়া শুরু করলো যে যেমনেই হোক আমাদেরকে ৬টা কলামের ফার্স্ট লিফট কাস্টিং শেষ করতে হবে। ২টা যেহেতু অলরেডি হয়ে গেছে, আর বাকি ৪টার ফার্স্ট লিফটের কাস্টিং শেষ করে ফেলতে হবে। আমাদের ফার্স্ট টার্গেট ছিল প্রত্যেকটা কলামের ফার্স্ট লিফ কাস্টিং করে ফেলা। আর সেকেন্ড টার্গেট ছিল নদীর বেডের মাঝখানে যেহেতু আমাদের এই শীট পাইল এবং স্ক্যাফোল্ডিং গুলা, এগুলাকেও রিমুভ করা। তো আমরা এটার জন্য ৪-৫টা ড্রামটাকে অ্যাসাইন করছিলাম, যারা কন্টিনিউয়াসলি বালি ফেলে ফেলে একটা র্যাম্প তৈরি করছিল, এবং সাথে একটা লং বুম এক্সকেভেটর এবং ক্রলার ক্রেনের মাধ্যমে আমরা সবার আগে এই শীট পাইলগুলা রিমুভ করছিলাম এখান থেকে। শীট পাইল রিমুভ করার পরে আমরা বালি ফেলে 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 নদীর মাঝখানটাকে ২টা ভাগে বিভক্ত করছিলাম। এই ২টা ভাগে বিভক্ত করার পরে আমাদের যেই পিয়ারে একটা কলাম কাস্টিং বাকি ছিল, শাটার লাগানো ছিল, সেই পিয়ারটাকে পুরাপুরি ক্লোজ করে অন্য পাশের পিয়ারটা দিয়ে নদীর পানি ফ্লো করে দিয়েছিলাম। যেটার কারণে এই নদীর পানিটা ভালোভাবে ফ্লো হচ্ছিল এবং এই পাশের পিয়ারটাকে ডিওয়াটারিং করে আমরা এই সিঙ্গেল কলামটাকে কাস্টিং করলাম। এই সিঙ্গেল কলামটাকে কাস্টিং করার ২ দিন পরে আমরা যখন ডিশাটারিং করলাম, ডিশাটারিং করার পরে আমরা নদীর পানিটাকে এই পাশ দিয়ে এবার ফ্লো করাই দিলাম। ফ্লো করাই দিয়ে ওই পাশে আবার একটা বাঁধ ক্রিয়েট করলাম। এরপরে ওই পাশে ডিওয়াটারিং করে আলহামদুলিল্লাহ আমরা এই ৩টা পিয়ারই ফার্স্ট লিফ কাস্টিং করে ফেলছিলাম। পাশাপাশি আমাদের সমস্ত শীট পাইল এবং ভ্যালুয়েবল যত ম্যাটেরিয়াল ছিল, এই বেজের মধ্যে বেশ কিছু রডের বান্ডিলও ছিল, সেগুলো এখান থেকে উঠায়া ক্লিন করতে পারছিলাম। আমরা এই কাজ করতে সফল হয়েছিলাম। এটার পিছনে ২ জন ব্যক্তি, আমাদের পিএম স্যার এবং আমার যে বস, ২ জনই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাপোর্ট দিছিল, যেটার কারণেই আমরা এটা অ্যাচিভ করতে পারছিলাম। আসলে যখন সিনিয়রদের সাপোর্ট থাকে, তখন আপনার কাজে যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন, সেটা পরিশ্রম করলে অবশ্যই অ্যাচিভ করা যায়। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।